ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব মার্কেটে 18th নভেম্বর কীরকম কী প্ল্যান করা যায়। আমরা তার বিষয়ে একটুখানি জেনে নেবো, কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হতে পারে সেটা আমরা একটু দেখে নেব। তো তার আগে দেখা যাক আজকে মার্কেট কী করেছে। মার্কেট কিন্তু এইখানে একটা রিজেকশন ক্যান্ডেল মতন বানিয়েছিল, ওপর সাইড থেকে নিজের সাইড থেকে উইক ছিল। তারপরের দিন মার্কেট ক্যাপ ডাউন ওপেন হয় এবং রিজেকশন নিয়ে তলা থেকে এখন যে লেভেলে ক্লোজ দিয়েছে সেটা কিন্তু 26,000-এর ওপরে এবং ওই সুইংয়ের ওপরে, মানে সুইং বলবো না, এটা লাস্ট হাইয়ের ওপরে। তো মার্কেটে আরেকটা লেভেল আছে 26,100-র কাছাকাছি, সেটা এখন মার্কেট নেক্সট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করার মতন জায়গায় দাঁড়িয়ে আছে। তো এখন আমরা যদি দেখি ইউএস মার্কেট, ডাও জোন্স সেটা কিন্তু নেগেটিভ আছে, ন্যাসড্যাক নেগেটিভ আছে। আর গিফট নিফটি যদি একটু খুলে দেখাই আপনাদের, গিফট নিফটির যদি আমি 3 মিনিটের চার্ট যাই, গিফট নিফটিতে মোটামুটি আজকে যখন মার্কেট ক্লোজ হয়েছিল 3:30-র সময়, নিফটি যখন ক্লোজ হয় তখন গিফট নিফটির লেভেল যদি আমরা দেখি তাহলে মোটামুটি বলা চলে এই 26,053 মতন ছিল, 26,040। তো মোটামুটি 13 পয়েন্টের গ্যাপ ডাউন দেখাচ্ছে এখন। তো যদি মার্কেট এরকম সিনারিও থাকে হয়তো ফ্ল্যাট টু গ্যাপ ডাউন বা হালকা গ্যাপ আপ ওপেন হতে পারে। তো এবারে কথা হচ্ছে মার্কেট আজকে 26,000-এর উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো মার্কেটে কালকের দিনে দাঁড়িয়ে কীরকম কী প্ল্যান করা যায় একটুখানি আমরা দেখে নিই। তো আমাদের নেক্সট রেজিস্ট্যান্স আসলে 26,084। তো আমার প্ল্যান ওই অবধি থাকবে, মানে বাইংয়ের প্ল্যান থাকবে, কিন্তু কীভাবে বাইং করবো সেটা দেখতে হবে। কেননা আজকে মার্কেট 26,000-এর ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে, মানে সেলাররা কিন্তু অনেকে, পজিশনাল সেলাররা অনেকে এক্সিট করে গেছে। স্পেশালি মার্কেট এই যে এখানে 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 এমন এমন ক্যান্ডেল বানিয়েছে যেখানে সেলারটা বেরিয়ে গেছে, কিন্তু বায়ারও কি খুব বেশি বসে আছে তা কিন্তু নয়। কেননা দেখুন, যারা বাই করতে যাচ্ছিল এখান থেকে ফল আসছে, আবার পরেরটা আগের সুইংকে ব্রেক করে দিচ্ছে, তারপরে এইখানে যেটা ছিল এই সুইংটার নিচে এসে গেছিলো, আবার এখানে এই সুইংটা লোরা টেস্ট করে গেছে। তো ফল যখন হচ্ছিল মার্কেট কিন্তু প্রিমিয়াম যথেষ্ট মানে কাটছিল, ক্ষয় হচ্ছিল। তো কালকের দিনে এক্সপায়ারি আছে। তো দেখে নিন, যদি আমার মানে আমি যদি লজিক্যালি বলি, আমার মনে হয় 26,000-এর নিচে মার্কেটে কালকে একটা গ্যাপ ডাউন দিলেও দিতে পারে। মানে কালকের দিনে দাঁড়িয়ে গ্যাপ ডাউন বলছি, কালকের দিনে দাঁড়িয়ে 26,000-এর নিচে একটা ক্লোজ দিলেও কিন্তু কালকের দিনে দিতে পারে। কেননা মার্কেটে কিন্তু সিচুয়েশনটা খুব একটা মানে উপরে যে স্ট্রংলি ক্লোজ দিয়েছে সেটা কিন্তু নয়। মানে যেরকম আমি কালকের দিনেও দেখেছিলাম যে মার্কেটে কিন্তু মুভমেন্ট হচ্ছে, কিন্তু সেটা যে খুবই স্ট্রং মুভমেন্ট তা কিন্তু নয়। এবার যদি আমাকে বাইং প্ল্যান করতে হয় যে আমি এত অবধি প্ল্যান করছি, তো আপনাদের প্রথমেই বললাম যে আমি 26,080 অবধি প্ল্যান করতে পারি, বাইং এর প্ল্যান করতে পারি। এদিকে বলছি 26,000-এর নিচে ক্লোজ দিতে পারে। তো অনেকের মনে হতে পারে দুটো কন্ট্রারি একদম, মানে সেটাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে, যদি মার্কেটে কালকে ইনিশিয়ালি ধরে নিন এই লেভেলের কাছাকাছি ওপেন হলো, মোটামুটি এর ওপরে ওপেন হলো না, এই লেভেলের মধ্যে বা এই লেভেলের থেকে একটু নিচে ওপেন হলো, তাহলে মার্কেট ইনিশিয়ালি প্রথমে যদি একটা পজিটিভ ক্যান্ডেল বানিয়ে এই সুইংটা কাটে তাহলে আমার এত অবধি প্ল্যান থাকবে। আর যদি মার্কেট ওপেন হয়েই একটা ব্রেকডাউন দেয় তাহলে আমি দেখবো এই লেভেলটা মার্কেট হোল্ড করছে কিনা, 980 লেভেলটা যদি হোল্ড করে আমি আরেকটা বাইং প্ল্যান করবো এর নিচে এসএল রেখে, যেটার টার্গেট কিন্তু এত অবধি হবে। তো মানে ওপেন হয়েই ব্রেক করলে বা একটু রিট্রেসমেন্ট করলে এই সুইং এর কাছাকাছি থেকে বাই করবো, আমার এত অবধি টার্গেট থাকবে। কিন্তু হতে পারে এইখানে মুভ দেওয়ার পরে এখানের সেলাররা বেরিয়ে গেল, 26,000-এর ওপরে সেলাররা বেরিয়ে গেল, তারপর মার্কেট সেকেন্ড হাফে একটা ফল এসে 26,000-এর নিচে জাস্ট একটু নিচে এসে ক্লোজ দিল। কেননা 26,000-এ কিন্তু মার্কেটে একটা সাইকোলজিক্যাল লেভেল হতে পারে, মার্কেট এরম এসে ক্লোজ দিল সেকেন্ড হাফে। এটা যদি নাও হয়, হতে পারে মার্কেট কি করলো, 26,000-এ যারা কল রাইটার ছিল তাদেরকে মার্কেট সারাদিন ট্র্যাপ করতে করতে অল্প 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 করতে করতে মানে সারাদিন উঠে বেরিয়ে গেল, মানে আস্তে আস্তে উঠলো কিন্তু সারাদিনে উঠতে উঠতে বেরিয়ে গেল। সেসব সময় কিন্তু অনেক সময় এক্সপায়ারির দিন এরকম সোজা মার্কেট উঠে যায়, মানে খুবই আস্তে আস্তে মুভমেন্ট কিন্তু সোজা এরকমভাবে উঠে যাচ্ছে কন্টিনিউ। মানে কন্টিনিউ যত উঠছে তত কল সেলারদের লস হচ্ছে, তারা প্রফিট বুক করতে, লস বুক করতে করতে যাচ্ছে। মার্কেট কিন্তু এখান থেকে 150-200 পয়েন্ট চলে যায় অনেক সময়, কিন্তু খুব স্লো মুভমেন্ট হয়। তো এক্সপায়ারি যেহেতু আছে, দেখুন আমরা অপশন কালকে হোল্ড করে বসতে পারবো না। তো যদি প্রথম হাফে মুভমেন্ট দেয় এই প্ল্যানটাও থাকলো, যদি মার্কেটে আমরা সেকেন্ড হাফেও দেখি একটা স্লো অ্যান্ড স্টেডি মুভমেন্ট আসছে, আমরা নেক্সট উইকের কোনো কল নিয়ে প্ল্যান করতে পারি 11:30-এর পর থেকে, বা নেক্সট উইকের পুট কিছু সেল করতে পারি। সেটা ইন দ্য মানি হতে পারে বা একটু আউটিএমও নিতে পারি, সেটা কোনো ব্যাপার না। কেননা মার্কেট আস্তে আস্তে উঠলে আমার টাইমের দিকের সাথে সাথে আমি ডেল্টার জন্য কিছু পয়েন্ট পাবো পুট সেল করে। তো এইটাই প্ল্যান থাকবে যে প্রথম হাফে যদি মার্কেট ফল করে এইসব জায়গা থেকে সাপোর্ট নেয় তাহলে বাইং প্ল্যান, যদি প্রথম হাফেই হাই ক্রস করে দেয় তাহলে প্রথম কিছু মিনিটের মধ্যে, তাহলে এই অবধি প্ল্যান থাকবে। আমরা একটুখানি দেখে নিই সেন্সেক্স এর গোল্ডের সিচুয়েশনটা। সেন্সেক্সের ওয়ান ডে টাইম ফ্রেম যদি আপনি দেখেন, তারা কিন্তু যথেষ্ট
পজিটিভ তৈরি হয়েছে এখানে, হ্যাঁ, একদমই তাই। পজিটিভ জোন থেকেই মোটামুটি জাম্পটা এসছে এবং মার্কেটে এই হাইটা ক্রস করা জাস্ট একটা সময়ের অপেক্ষা বলা চলে। হয়তো মানে যদি মার্কেটে কালকে একটু নেগেটিভ হয়, এখানে হয়তো একটা ডোজি মতন বানালো, নেক্সট দিন ব্রেক করে দিল। সেন্সেক্সেও পজিটিভ ভিউ থাকছে এবং ব্যাঙ্ক নিফটির যদি আমি দেখাই, ব্যাঙ্ক নিফটি কিন্তু অল টাইম হাই যে লেভেল ব্যাঙ্ক নিফটির তার উপরে গিয়ে ক্লোজ দিয়ে দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটিতে কিন্তু সবথেকে বেস্ট সিচুয়েশন কিন্তু ব্যাঙ্ক নিফটিতেই হয়ে আছে। তো সেটাই আমি আপনাদের দেখাতে পারছি যে ব্যাঙ্ক নিফটিতে এই লেভেলটা যদি নিচে আসো, এই লেভেলটা কিন্তু ডিফেন্ড হওয়া খুব দরকার, না হলে কিন্তু ব্রেকআউট ফেলিওরের সিনারিও হয়ে যাবে। তো মার্কেট কিন্তু এই লেভেলের নিচের জন্য ডেলি ক্যান্ডেল ক্লোজ এখন না দেয়, দিলে কিন্তু অনেকটা নেগেটিভিটি আসবে। হ্যাঁ, নিচে আসতেই পারে আরামসে, এখানে এই যে কুইকলি বেরিয়েছে, কিছু অর্ডার ব্লক থাকবে, এখান থেকে মার্কেট আবার ঘুরলো, সেটা তো হতেই পারে, খুব নর্মাল ব্যাপার। নিচে এসে নিচে ডেলি ক্লোজিং দিয়ে দিল, তারপর কনজিকিউটিভ ডেতে এই ডেলি ক্লোজিংটাও ব্রেক করে দিল, তাহলে কিন্তু মার্কেটে অনেকটা ক্র্যাশ করবে বা অনেকটা ফল করবে আপকামিং ডেজে। তো ব্যাঙ্ক নিফটিতে ৫৮,৬৪৫-এর যত কাছাকাছি পাওয়া যায় রিট্রেসমেন্টে আমরা বাইং এর প্ল্যান করতে পারি। এসএল কিন্তু একটু ডিপ রাখলে ভালো হয়, কেননা মার্কেটটা অল টাইম হয় তো একটু ভোলাটাইল হয়। তখন যদি কেউ ৩৭০ মানে মোটামুটি এখানে যদি ২০০-২৫০ পয়েন্টের স্টপ লস রাখতে পারে, তাহলে কিন্তু পজিশনালি একটা ভালো প্ল্যান হয়ে যাবে। মানে পজিশনাল কিন্তু সে লং করতে পারবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তো আজকে ভিডিও বেশি বড় করছি না, এমনিও রাত অনেকটা হয়েছে। তো আজকে, হ্যাঁ, এইটাই মোটামুটি আজকের অ্যানালিসিসের পার্ট ছিল। তো আমি গোল্ডের কিছু ট্রেড আমাদের সুইং ট্রেডিং এর ব্যাচের স্টুডেন্টদের সাথে শেয়ার করেছিলাম। তো মার্কেট যখন দুপুরবেলায় ফল করে, দুপুরবেলায় ঠিক বলবো না, এই সময়টা যখন ফল করে, তখন কিন্তু মার্কেটে আমরা মানে গোল্ডের ক্ষেত্রে আমরা কিন্তু ট্রেড করেছিলাম। এখানে এখন তো গোল্ড ট্রেড বন্ধ হয়ে গেছে, মানে মার্কেট বন্ধ হয়ে গেছে। তো গোল্ডে কিন্তু আমরা মোটামুটি ভালো টার্গেট গোল্ডের ক্ষেত্রেও পেয়েছিলাম এবং মার্কেটে যখন এরকম ফল আসছে, আপনি দেখবেন কন্টিনিউ যে ফলগুলো গোল্ডের এক সাইডে আসে ১.৫% মুভ, তলা থেকে এই জায়গাটা থেকে তলায় ২.৫%, ১.৫% মুভ। তো মার্কেটে কিন্তু গোল্ডে ভালো মুভমেন্ট দিচ্ছে। তো আপনারা যারা কমোডিটিতে ট্রেড করেন তারাও ইন্টারডেতে গোল্ডের কথা ভাবতে পারেন। মার্কেট ক্লোজ হওয়ার পরে সন্ধ্যেবেলার দিকে যাদের টাইম থাকে, তারা কিন্তু গোল্ডেন মার্কেটে বা সিলভার মার্কেট বা মানে যেটা এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বা ক্রুড অয়েল এগুলোতেও ট্রেড করে কিছু ইনকামের ব্যবস্থা করতে পারেন। তো যাই হোক, দেখা হচ্ছে আগামী দিনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। থ্যাংক ইউ।